স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 6 এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 6 এর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 30। তোমাদের কবিতা থেকে থাকবে ভর দুপুরে, পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতুলি, মন ভালো করা, ঘাস ফড়িং। আর গদ্য থেকে থাকবে শঙ্কর সেনাপতি, পশু পাখির ভাষা, কুমড়ে পোকার বাসাবাড়ি। আর ব্যাকরণ থেকে বিসর্গ সন্ধি, শব্দের গঠন। আর নিমিত্ত অংশ সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দ। আর সহায়ক পাঠ থেকে থাকবে হজবরলা 1 থেকে 14 পৃষ্ঠা। ভালো, তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 6 এর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। পথিকজনের ছাতা, পথিকজনের ছাতা কোনটি? অশ্বত্থ গাছ। শঙ্কর এমু পাখিকে কোন গাছে বসতে দেখেছিল? উত্তর হবে সবেদা গাছে। মূর্ততে দাঁড়িয়ে রয়েছে পাইন, পাম, খেজুর, আম গাছ, পাম গাছ। পাইন গাছ স্বপ্ন দেখে ভোরে, দিন রাত, দিনে, গভীর রাতে। উত্তর হবে দিন রাত। এখানে প্রিন্টিং মিস্টেক আছে, দিন রাত হবে। মাছরাঙাটির গায়ে আলো পড়ে, মন ভালো করা রোদ্দুর মাছরাঙার মতো। রিভেন ক্যাস্টিং সাহেব ছিলেন পশুপ্রেমী। ঘাসফড়িং কবিতায় বলা হয়েছে বর্ষাকালের কথা। ঘাসফড়িং কবিতায় ঝিরঝির বৃষ্টির উল্লেখ আছে 2 বার। কুমড়ে পোকার বাসাবাড়ি রচনাংশটির লেখক হলেন গোপালচন্দ্র ভট্টাচার্য। কুমড়ে পোকার গায়ের রং কালো। চতুরঙ্গ শব্দটির সন্ধি বিসর্গ সন্ধি। ধ্বনি লিখিত রূপ হলো বর্ণ। নিচে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। আঁচল পেতে কে ঘুমাচ্ছে? আঁচল পেতে বিশ্বভুবন অর্থাৎ সমগ্র প্রকৃতি ঘুমাচ্ছে। সেনাপতি শঙ্করের বাবার নাম কি? সেনাপতি শঙ্করের বাবার নাম হলো অভিমন্যু সেনাপতি। শঙ্কর কোন স্কুলে পড়ে? শঙ্কর আকন্দবাড়ি স্কুলে পড়ে। পাইন গাছ কিসের স্বপ্ন দেখে? পাইন গাছ খুব রোদে মরুতটে একা দাঁড়িয়ে থাকা দুঃখী পাম গাছের স্বপ্ন দেখে। মন ভালো করা কবিতায় মাছরাঙাটির গায়ের রং কীরকম? মন ভালো করা কবিতায় মাছরাঙা পাখিটির গায়ের রঙের মধ্যে রয়েছে নীল, লাল, সবুজ ও হলুদ রঙের মিশেল। এক কথায় মন ভালো করা রোদ্দুরের মতো। আমি পশুর ভাষা বেশ বুঝি, এ কথা কে বলেছে? আমি পশুর ভাষা বেশ বুঝি কথাটি বলেছে পশু ভাষাবিদ রিভেন ক্যাস্টিং সাহেব। ঘাসফড়িংয়ের সঙ্গে কার গলায় গলায় ভাব হয়েছিল? ঘাসফড়িংয়ের সঙ্গে কবির গলায় গলায় ভাব হয়েছিল। কুমড়ে পোকা একটি গুঁটুরিতে কটি করে ডিম পাড়ে? কুমড়ে পোকা একটি গুঁটুরিতে একটি মাত্র ডিম পাড়ে। বিসর্গ সন্ধি কাকে বলে? প্রথম পদের বিসর্গের সঙ্গে পরবর্তী পদের স্বর কিংবা ব্যঞ্জনের যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলা হয়। যেমন নমযুক্ত কার, নমস্কার। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য করো। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য হলো ধ্বনি উচ্চারিত হয় আর লেখার সময় ধ্বনিকে যে চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাই হলো বর্ণ। তিনি তাকে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। তলাই ঘাসের গালচে খানি আদর করে পাতা, এই কথার মাধ্যমে কী বোঝানো হয়েছে? আলোচ্য কবিতায় অশ্বত্থ গাছের নিচে সবুজ নরম ও আরামদায়ক ঘাস জমিটিকে পথিকরা বিশ্রাম নেয়। ঘাস জমিটিকে দেখে কবির মনে হয়েছে এটি যেন পথিকদের বিশ্রাম নিতে আদর ভরে ডাকছে। তাই কবি ঘাস জমিটিকে আদর করে পাতা গালিচার সঙ্গে তুলনা করেছেন। সারা ক্লাস হাসিতে ফেটে পড়লো। সারা ক্লাস হাসিতে ফেটে পড়লো কেন? শঙ্কর এমু পাখির ভুল বর্ণনা দেওয়ায় মাস্টার মশাই বিভীষণ দাস রেগে গিয়ে প্রশ্ন করলেন যে সে এমু পাখিকে ঘোলপুকুরে কীভাবে দেখল। তখন শঙ্কর বুঝতে পারল যে মাস্টার মশাইয়ের আগের প্রশ্নের উত্তর ভুল দিয়েছে। তবু মনে সাহস এনে বলল যে সে স্বপ্নেই হয়তো এমু পাখিকে দেখে থাকবে। সহপাঠীরা উত্তরটি শুনে মজা পেয়ে হাসিতে ফেটে পড়ল। স্বপ্ন সে দেখে দিনরাত দুলে দুলে। কে কী স্বপ্ন দেখে? বরফে ঢাকা পাহাড়ে দাঁড়িয়ে থাকা পাইন গাছ দুলে দুলে স্বপ্ন দেখে। সেই স্বপ্ন দেখে দূর দেশের মরুভূমির প্রান্তে গরম পাহাড়ের ওপর যেখানে সূর্য ওঠে সেখানে একটি পাম গাছ একা দাঁড়িয়ে রয়েছে। মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? কবি শক্তি চট্টোপাধ্যায় মন ভালো করা কবিতায় রোদ্দুরকে মাছরাঙা পাখির গায়ের রঙের সঙ্গে তুলনা করেছেন। মাছরাঙা পাখির রঙের বাহার যেমন মনকে ভালো লাগায় ভরিয়ে দেয়, তেমনই রোদ্দুরের শোভাও কবির মন ভালো করে দেয়। মাছরাঙার গায়ের রং যেমন একই সঙ্গে উজ্জ্বল ও শান্ত, রোদ্দুরের তীব্রতাও তেমনই কখনো বেশি কখনো কম। মাছরাঙার গায়ের পালককে যেমন লাল, হলুদ, সবুজ রঙের আশ্চর্য সমারোহ, তেমনই রোদ্দুরেও রয়েছে অনেক রং। নেক্সট, পশু পাখির ভাষা রচনাংশে শিল্পাঞ্জি সম্পর্কে লেখক কী জানিয়েছেন?
প্রসঙ্গের ভাষা লেখক সুবিনয় রায়চৌধুরী জানিয়েছেন, শিল্পাঞ্জিরা মানুষের জাত ভাই হলেও তাদের ভাষা বলতে সেভাবে কিছু নেই। তারা ভালোবাসা, সহানুভূতি প্রভৃতি খুব ভালো বোঝে এবং সহজেই ভাব পাতায়। আমি কথা দিয়ে এসেছি। উদ্ধৃত অংশটি কার, কোন কবিতার অংশ, কে কাকে কী কথা দিয়ে এসেছে? উদ্ধৃত অংশটি কবি অরুণ মিত্রের ঘাসফড়িং কবিতার অংশ। ঝিরঝিরে বৃষ্টির পর সবুজ ঘাসে পা দিয়ে একটি ঘাসফড়িংয়ের সঙ্গে কবির বন্ধুত্ব হয়। তার কাছ থেকে চলে আসার সময় কবি ওই ঘাসফড়িংকে কথা দিয়ে এসেছিলেন যে তিনি পরে অবশ্যই আবার তার কাছে যাবেন। কুমড়ে পোকা কীভাবে শিকার সংগ্রহ করে? কুমড়ে পোকা কোনো মাকড়সা দেখতে পেলেই ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে, কিন্তু সেটাকে একেবারে মেরে ফেলে না, শরীরে হুল ফুটিয়ে একরকম বিষ ঢালে। এভাবে সে অন্তত 5-7 বার হুল ফোটায়। এরপর সে সেই অসার মাকড়সাটাকে নিয়ে নতুন বানানো কুঠুরির মধ্যে হাজির হয়। কোথায় রুমালটা বিড়াল হয়ে গিয়েছিল। এক বেজায় গরমের দিনে গাছের ছায়ায় শুয়েছিলেন কতক। সেই সময় তিনি ঘাম মোছার জন্য যেই ঘাসের ওপর থেকে রুমালটা তুলতে গেছেন, ঠিক তখনই দেখলেন যে রুমালটা বেড়াল হয়ে গেছে। আমি ভয়ানক আপত্তি করে বললাম, আমি কে? তার ভয়ানক আপত্তির কারণ কি? আপত্তি করে তিনি কি বলেছিলেন? সুকুমার রায়ের লেখা হজরওয়ালা গল্প থেকে নেওয়া প্রশ্নে উত্তরিত অংশটি আমি বলতে কতককে বোঝানো হয়েছে। উদুন নামের বুড়োটা একটা পুরনো দর্জির ফিতে দিয়ে কতকের খাড়ায় হাত, আস্তিন, ছাতি, গলা সব কিছুরই মাপ বলেছিলেন 26। কতক সেই কথা মেনে নিতে ভয়ানক আপত্তি করেছিলেন। আপত্তি কতক যা বলেছিলেন, এ হতে পারে না, বুকের মাপও 26 ইঞ্চি, গলাও 26 ইঞ্চি, আমি কি শুয়োর? 4 দাগে রয়েছে নিচে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। বিসর্গ সন্ধি কাকে বলে? উত্তর লিখবে। প্রথম পদের বিসর্গের সঙ্গে পরবর্তী পদের স্বর কিংবা ব্যঞ্জনের যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে, যেমন নমঃ যুক্ত কার, নমস্কার। সন্ধি বিচ্ছেদ করো। অতএব সরস্বতী, অত যুক্ত এব, অতএব সর যুক্ত বতিগুলো প্লাস চিহ্নগুলো দেবে, প্লাস চিহ্নগুলো পড়েনি, তোমার প্লাস চিহ্ন দেবে। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য করো। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য হলো ধ্বনি উচ্চারিত হয় আর লেখার সময় ধ্বনিকে যে চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাই হলো বর্ণ। মৌলিক শব্দ কাকে বলে? যেসব শব্দকে ভাঙা যায় না বা ভাঙা গেলেও টুকরো অংশগুলির কোনো অর্থ থাকে না তাদের বলা হয় মৌলিক শব্দ। এইগুলোকে সিদ্ধ শব্দ বলে, যেমন লাল, কালো, 1, 2, হাতি, ঘোড়া ইত্যাদি। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 6-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। মাত্র নতুন হাত লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটি প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়া। বছর ক্লাস 6-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 6-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে।